ত্রম্বকম যজামহেম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাথ মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে। ওম। সব থেকে বড় মন্ত্র এটা মহাদেবের, সব থেকে বড় জপ মহামৃত্যুঞ্জয় জপ। আয় আয়, ছবল মার আমায়, ছবল মার। আর তোরা আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। ওম নমঃ শিবায়। শিবলিঙ্গের রক্ষকদের হত্যাকারী শিবের স্মরণে ওনার শরণাগতকে কি করে মারব? তোমার মা বাবাও তো শিবের শরণাগত ছিলেন, সবচেয়ে বড় ভক্ত ছিলেন। ওনার সামনেই ও তাদের মেরেছিল, মরতে তো ওকে হবে। শৈলেশ, ইডিয়েট, তুই এখানে কি করছিস? মনে নেই তোর সূর্য এখানে এসেছিল? মরে গেছে, মরে গেছে। নাগিনটা ছবল মেরেছিল ওকে এই শিব মন্দিরে। তারপরেও তুই এখানে চলে এলি? হ্যাঁ, এই অঙ্কি, তুই তুই কেমন কথা বলছিস? হ্যাঁ, তুই তো আমায় বলেছিলি যে যা শিব মন্দিরে চলে যা, এখানে এসে প্রণাম করি যাতে আমি সাপ মুক্ত হয়ে যাই। তাই আমি। এক সেকেন্ড, আমি তোকে এখানে আসার জন্য বলেছি? হ্যাঁ কি মাথা তুই তো খারাপ হয়ে আমায়- গেছে নাকি তোর? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। ওই নাগিন নিজের জাল বিছিয়ে ফেলেছে বন্ধু। যেমন ভাবে ও ছল করে সুরিকে এখানে রেখেছিল না, ঠিক তেমনি ভাবেই ও তোকেও এখানে ডেকে নিয়ে এসছে। শৈলেশ, এই কথাটা তুই কি করে ভুলে গেলি যে 20 বছর আগে আমরা 5 জন যে কাজ করেছিলাম তাই মন্দিরেই করেছিলাম। ওই নাগিন আসলে আমাদের সবাইকে এক এক করে এখানে ডেকেই মারতে চায়। ব্যাপারটা বোঝ। তোর আংটি কোথায়? কোথায় তোর আংটি? নেই তো? এই দেখ তোর আংটি, এই দেখ। এত মদ খাস না, এই আংটিটা ওই পার্টিতে ফেলে এসেছিলি তুই। যতক্ষণ আংটিটা পরে আছি আমরা বেঁচে থাকবো, যদি না পড়ি তো আমরা শেষ, বুঝলি? পর এটা, তাড়াতাড়ি পর পর। এই তো আমি সময় মতো এলাম বলে তুই বেঁচে গেলি, নাহলে আজ তো তুই গেছিলি, মায়ের ভোগে গেছিলি তুই আজ। না অঙ্কি না, আজ আমায় মহাকাল বাঁচিয়েছেন। মহাকাল, না হলে ওই নাগিন তো আমায় মেরেই ফেলেছিল। এক মিনিট, এক মিনিট। ওই নাগিন এখানে এসেছিল? মানে এই শিব মন্দিরে? কেমন 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 দেখতে? দেখেছিস তুই ওকে? দেখেছিস? হ্যাঁ। বল বল আমায় বল। দেখেছিলাম। ও না না, ওর মুখটা আবছা ছিল। ওর সাপের কিছু কবচ ওর মুখের উপর ছিল। আমি ভালো করে দেখতে পারিনি আঙ্কি। আমার তুই চল এখান থেকে। আমি চল, বেরো তাড়াতাড়ি, চল। আজ পূর্ণিমা ওর কালকে এনেছিল, ওর মৃত্যু এসেছিল। আজ ওকে মরতে হতোই, কিন্তু ও বেঁচে আছে। মরেনি, ও মরেনি। মরেনিও, কিন্তু অন্য কেউ মরবে। মৃত্যু তো এসেছে, ওর নয় তো অন্য কারো। ওই মেয়েটার পেছনে খুব ঘুরছিলে না তুমি? চলো, তোমাকে কিছু দেখাবো আমি। কি হয়েছে তন্বী? চলো এখান থেকে। আরে কি হয়েছে? কি হয়েছে তন্বী? প্রবলেমটা কি? প্রবলেম? খুব বড় প্রবলেম এটা। তুমি জানো আমি কি দেখেছি? কি? তুমি বিশ্বাসই করবে না আমি কি দেখেছি। ওই ওই মেয়েটা যার পেছনে তুমি ঘুরঘুর করছিলে না, ওই ওয়েট্রেস, ও ওয়েট্রেস নয়, ওই ওয়েট্রেসটা নাগিন। তন্বী দেখো। সাপ সাপ সাপ, দেখো দেখো, আমি তোমায় বলেছিলাম না এটা ওই নাগিনটাই। ওই ওই ওয়েট্রেসটা, এটা ওটাই। আরে সাপ টাপ কিচ্ছু নয়, এই দেখো দড়ি, এটা দড়ি, এই দেখো এটা দড়ি। দেখো আমি আর কি করছি না, তুমি আমার কথাটা শোনো। ওই ওয়েট্রেসটা নাগিন। জানি আমি আমি জানি তুমি এরকম কেন বলছো। আই থিঙ্ক তোমার মনে হচ্ছে আমি মেয়েটাকে পছন্দ করি, এন্ড দ্যাটস ওয়াই।
অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর ফিলিং জেলাস, দ্যাটস ওয়াই তোমার খারাপ লাগছে। মানুষ তো মানুষের মতনই ভাববে, তাই না? আই মিন, মেয়ে যখন তখন একটু তো ঈর্ষা হবেই তোমার। ইউ সি, ওই সময় আমার মুডটা একটু আলাদা ছিল। আই থিঙ্ক দ্যাটস ওয়াই আই সেড কি আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড টু ইউ। কিন্তু আমরা বিয়ে করব, আমরা বিয়ে করব, ওই মেয়েটা যতই সুইট হোক না কেন। যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি সেই উদ্দেশ্য তো পূরণ করবোই, তাই না? ওই মেয়েটা সুইট নয়, তুমি জানো না যে ও কি তাহলে কি? নাগিন। হিউম্যানিটি সে কি ওই মানুষটা নাগিন? হ্যাঁ, ইচ্ছাধারী নাগিন। শুধু ওই নয়, শিবন্যা, ঋতিকের ওয়াইফ শিবন্যা, ও একজন ইচ্ছাধারী নাগিন। আচ্ছা, ও নাগিন? তুমি জানো না, 100 বছর তপস্যা করলে পরে একজন নাগিন মনুষ্য রূপ পায়, আর সে ইচ্ছাধারী হয়ে যায়। তারপর সে যে কোনো রূপ ধারণ করতে পারে। আমি আর ঋতিকের ফ্যামিলি এসব কথা মানি, কিন্তু তুমি হয়তো মানবে না। কিন্তু আমি বুঝে গেছি, আমি বুঝতে পারছি, এই জন্য আমার ঋতিকের সঙ্গে বিয়ে হয়নি। এত বছর ঠিক ছিল, কিন্তু হঠাৎ ওই মুহূর্তে কেন হলো না বিয়েটা আমাদের? কারণ ও আসতে চেয়েছিল, ওই শিবন্যা। ও এই বাড়িতে এসে আমার আর ঋতিকের ফ্যামিলি থেকে বদলা নিতে চেয়েছিল। ঠিক ওই সময় এসে পুরো কাহিনীটাই বদলে দিল। না হলেও জানবে কি করে ঋতিকের কি দোষ আছে? ওই গ্রহ নক্ষত্র, ওই কুষ্টি, যেটা ঋতিকের দরকার ছিল। নিজের জাল বিছিয়ে ও নিজের রাস্তা থেকে আমায় সরিয়ে দিল। ওই ইয়ামিনী আন্টিকে ফাঁসালো। ওর এই বাড়িতে থাকার একটাই মাত্র রাস্তা ছিল, ঋতিককে বিয়ে করা, যেটা ও করেছে। পুরো প্ল্যানিং করে করেছে। কেউ জানতো না যে ও নাগিন, কিন্তু এখন আমি জানি। আর আমি সবাইকে বলে দেবো। বলার আগে যেন দেরি না হয়ে যায়। জানি না আমার বাবা কোথায়, কিন্তু তুমি এখানে দেখো, সাবধানে থেকো। হ্যাঁ, এই ইচ্ছাধারী নাগিনরা খুব ভয়ঙ্কর হয়। যদি একবার ছবল মারে তাহলে মানুষ মরে যেতে পারে। তুমি জানো না, এই দুই নাগিন মিলে কি ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে ওনাকে। আমাদের পরিবার, আমাদের বন্ধু। কি মেশানো ছিল ওই জুসে? হ্যাঁ, তুমি ওই জুসটা খেলে না, ওই ক্যা সুপার কুল হে হাম। এটা শুধুমাত্র ওই ড্রিঙ্কের এফেক্ট তোমার মাথায় চড়ে গেছে, তাই জন্য তুমি নাগনাগিন দেখছো। তোমার হাসি পাচ্ছে তাই তো? মজা মনে হচ্ছে সবকিছু। আমি কার দিব্যি খেয়ে বলবো? তোমার দিব্যি খেয়ে বলছি। আমি সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ক্যা কুল হে হাম, ক্যা সুপার কুল হে হাম। ওকে ফাইন, তুমি মানছো না তো? আমি তোমায় এক্ষুনি প্রমাণ দিচ্ছি। এই দেখো, নিজের চোখে দেখো তুমি। আজ ওর প্রাণ কেড়ে নেব। আমি সত্যি বলছি। কখনো বলতে পারবো না আমার মা বাবার চিৎকার। এরা দুজন নাগিন। এর মানেটা বুঝতে পারছো তো তুমি? এর মানে তুমি সত্যি কথা বলছো? এবারে তো তাহলে তুমি মরতে হবে। হ্যাঁ, এবার আমি আর বাঁচবো না। ওরা আমায় ছাড়বে না। মরতে তো তোমাকে হবেই। হ্যাঁ, ওরা যদি জানতে পারে যে আমি ওদের ব্যাপারে জেনে গেছি, তাহলে ওরা নয়, আমি মরবো তোমায়। ওখানে ওরা দুজন, আর এখানে তুমি। তুমি কে? ছাড়ো আমায়। হ্যাঁ, তুমি কি কে? আমি নয়, আমি কবির নই। পৃথিবীতে, প্রকৃতিতে, ব্রহ্মাণ্ডে যে কথাগুলোকে কেউ মানে না, সেই কথাগুলোই সত্যি হয়। আমি কবির নই। ওই ইউএস ফেরত কবিরকে তো আমি কবেই মেরে ফেলেছি। কি মনে করো তুমি, রূপ পাল্টানোর বরদান শুধুমাত্র নাগ নাগিনরা পায়? ওদের সব থেকে বড় শত্রুরা কি তা পেতে পারে না? যদিও আমি তোমায় মারতে চাইনি, আমি মারতে চেয়েছিলাম ওই নাগিনকে। কিন্তু তুমি যদি আমার আগে ওদের মেরে দাও, আমার কাজ তো অসম্পূর্ণ রয়ে যাবে। কিন্তু আমায় পাঠানো হয়েছে। আজকে নয়, যবে থেকে পৃথিবী শুরু হয়েছে তবে থেকে পাঠানো হয়েছে নাগিনদের মারবার জন্য। কারণ নাগিনের সব থেকে বড় শত্রু না কোনো মানুষ, না বাজ পাখি। এইসব নাগ নাগিনের সব থেকে বড় শত্রু হয়
একটা নেউল